নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে ফার্স্ট প্রেস কনফারেন্সটা তারা করে ফেললো এবং সেই ফার্স্ট প্রেস কনফারেন্সে তারা তাদের যে প্রবক্তা সেটাও কিন্তু সরাসরি তাদেরকে সামনে নিয়ে এলো। আপনাদের দেখাবো সেই ফার্স্ট প্রেস কনফারেন্স ককরোচ জনতা পার্টি, যেটা এতদিন ধরে একটা ডিজিটাল মুভমেন্ট হিসাবে ছিল, সেখানে ককরোচেসরা যুক্ত হয়েছেন এবং সম্পূর্ণ জায়গাটা কোত্থেকে শুরু হয়েছে আপনারা যদি কেউ না জেনে থাকেন আপনাদেরকে আরো একবার জানিয়ে দেয় এবং যারা জানেন তাদেরকে মনে করিয়ে দিই যে প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বসে একটা মন্তব্য করেছিলেন 15ই মে 2026 এবং খুব কম দিন, একদম ঘটনাটা যে ঘটেছে খুব কম দিন আগে। তো 2 সপ্তাহ আগের এই ঘটনাটা, তার পরবর্তীতে এত বড় একটা মুভমেন্ট তৈরি হয় যে সরাসরি কিন্তু 2 কোটির বেশি মানুষ এই ককরোচ জনতা পার্টির যে ইনস্টাগ্রাম পেজ সেখানে যুক্ত হন। সিজিআই যে মন্তব্যটা করেছিলেন, তিনি বলেছিলেন বর্তমানে ভারতবর্ষের যুব সমাজ আনএমপ্লয়েড এবং আনএমপ্লয়মেন্টে এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা সম্পূর্ণভাবে কেউ সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, কেউ কোথাও গিয়ে সোশ্যালি একদম আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে। একদম তারা এই মুহূর্তে প্যারাসাইটের মতন বেঁচে আছে, এই মুহূর্তে তারা অলস আরশোলার মতন ব্যবহার করছে। এই মন্তব্যের উপর ভিত্তি করে একটা মুভমেন্ট শুরু হয় ককরোচ জনতা পার্টি এবং এই মুহূর্তে যা খবর, অভিজিৎ দীপকে, যিনি এই ফাউন্ডার ককরোচ জনতা পার্টিটা, যার মস্তিষ্ক প্রসূত, সেই রকমই জানা যাচ্ছে তিনি ভারতবর্ষে আসছেন এবং 6 তারিখ তিনি ভারতবর্ষে আমেরিকা থেকে ফিরছেন এবং সেদিনই তিনি একটি কর্মসূচি রেখেছেন। তো সেই কর্মসূচিটা কি সেটা একদম সরাসরি অভিজিৎ দীপকে আগে ডিজিটালি জানিয়েছিলেন, কিন্তু কনস্টিটিউশন ক্লাব, ভারতবর্ষের দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব, সেখানে একটা প্রেস কনফারেন্স করলো ককরোচেসরা, একদম কোট আনকোট তাদেরকে ককরোচ বলেই তারা দাবি করছে এবং 3 জনের নাম সামনে থেকে উঠে এলো। আশুতোষ রানকে, জার্নালিস্ট সৌরভ দাস এবং তার সঙ্গে বিজয় ধাইয়া, তারা কে, তাদের পরিচয় এবং দেয়া হয়েছে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি পেজে। এই যে আশুতোষ রানকে, তিনি হচ্ছেন এডুকেটর, অথর এবং তিনি পাশ করেছেন, পড়াশোনা করেছেন আইআইটি কানপুর থেকে। অবশ্যই তিনি একজন স্পোকস পারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। বিজয় ধাইয়া, তিনি ফিল্ম মেকার, তিনি ছবি বানান এবং রাইটার, তাকেও নিযুক্ত করা হচ্ছে স্পোকস পারসন হিসেবে এবং অবশ্যই সম্পাদক হিসাবে, সেক্রেটারি হিসাবে পার্টির পক্ষ থেকে সৌরভ দাস, তিনি একজন জার্নালিস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরভ দাস কিছু কৃতি কাজ করছে, 3জনেই যুব এবং 3জনকে নিয়ে এই মুহূর্তে প্রথম প্রেস কনফারেন্সটা করা হলো এবং অভিজিৎ দীপকে আসবেন। অভিজিৎ দীপকে এসে প্রাথমিকভাবে কি কাজ করবেন সেটাও এই প্রেস কনফারেন্সের মধ্যে বলা হয়েছে। সেটা হচ্ছে যে 6 তারিখ 6 জুন সকাল 8টা নাগাদ অভিজিৎ দীপকে দিল্লি এয়ারপোর্টে আসছেন। তার পরবর্তীতে তাদের প্ল্যান যে সরাসরি তারা যন্তর মন্তরে যাবেন এবং যন্তর মন্তর থানায় গিয়ে তারা যাতে যন্তর মন্তরে একদম প্রোটেস্ট করতে পারেন এই মুহূর্তে বিভিন্ন ইস্যুটাকে নিয়ে, সেইগুলো কিন্তু তারা রাখবেন এবং যন্তর মন্তর যেহেতু একটা প্রোটেস্ট করার জায়গা, সারা দেশের মধ্যে বিখ্যাত জায়গা, সেই ক্ষেত্রে তারা সেই জায়গার জন্য পারমিশন চাইবেন এবং পারমিশন চাইবেন সংশ্লিষ্ট দপ্তরে, অর্থাৎ যন্তর মন্তর থানাতে, পুলিশ স্টেশনে। সেটাই তারা জানিয়েছেন এবং তার সঙ্গে আরেকটা ডেভেলপমেন্টের কথা অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে এই সম্পূর্ণ আন্দোলনটার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন সোনাম ওয়াংচু। সোনাম ওয়াংচু আপনারা জানেন লাদাখের অ্যাক্টিভিস্ট এবং সেই অ্যাক্টিভিস্ট যখন এই ধরনের একটা আন্দোলনের সঙ্গ দেয়, নেতৃত্ব দেয়, তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলনটা আরো বৃহৎ একটা পরিসরে ছড়িয়ে যাবে, তেমনই কিন্তু অনেকে ধারণা করছেন। এবং অবশ্যই যেখান থেকে এই ককরোচ জনতা পার্টিটা তাদের সফলতা পেয়েছে, তারা একটার পর একটা হার্ডল ক্রস করেছে। ঠিক যেমন ভাবে তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তারা দিল্লি হাইকোর্টে চলে গিয়েছে এটার বিরুদ্ধে দাঁড়াতে। আমরা দেখতে পেয়েছি তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তারা এক্স হ্যান্ডেলে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলে ফেলেছে ককরোচ ইজ ব্যাক বলে। তো এই যে বিষয়গুলো তারা করছিল ডিজিটালি, এবার কিন্তু সরাসরি সরেজমিনে যখন তারা নামছে, তখনও সোনাম ওয়াংচুকের মতন মানুষ তাদের সঙ্গ যদি দেয়, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। অবশ্যই তারা এই মুহূর্তে আরো যে সিদ্ধান্তগুলো নিয়েছে, অলরেডি তারা একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে চলে গিয়েছে, তারা ইলেকশনে অংশগ্রহণ করতে চায় সেই ধরনের একটা প্রস্তাব নিয়ে এবং তার সঙ্গে তাদেরকে এফিলিয়েশন দেওয়া হোক যে তারা ইলেকশনে যাতে অংশগ্রহণ করতে পারে। সেই জায়গাটা ককরোচ জনতা পার্টি একদম সরাসরি
মেনটেন করছে। অন্যদিকে এই ককরোচ জনতা পার্টি একদম আমরা দেখতে পেয়েছি কিন্তু একটা প্রেস কনফারেন্স করলো, একটা ফিজিক্যাল প্রেস কনফারেন্স করা কনস্টিটিউশন ক্লাবে, সেটার অবশ্যই কিন্তু একটা অভিঘাত সামাজিকভাবে আসবে এমনই কিন্তু অনেকে মনে করছেন। আপনারা দেখুন প্রেস কনফারেন্সের কিছুটা মুহূর্ত কি বলছেন এই তিন প্রবক্তা। ককরোচ জনতা পার্টি নতুন শুরু হওয়া একটা ডিজিটাল মুভমেন্টের একটা নতুন ফসল, এবং সেখানে যারা স্পোকস পারসন হিসেবে নিযুক্ত হয়েছেন আশুতোষ রানকে, সৌরভ দাস, বিজয় ধাইয়া, এই তিনজনের বক্তব্য অবশ্যই উঠে এসেছে। দেশের মানুষ অবশ্যই এই মুহূর্তে একটা অল্টারনেটিভ চাইছে, একটা অল্টারনেটিভ খুঁজছে। শাসকের বিরোধিতা, বিরোধী যারা রয়েছে, বিরোধী যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের দিয়ে হয়তো সঠিকভাবে হচ্ছে না, তাই জন্য তারা এই অল্টারনেটিভটা খুঁজছে, এবং সেখান থেকেই এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তাদের উত্থান। আপনারাও হয়তো অনেকে ফলোয়ার হয়েছেন এই ককরোচ জনতা পার্টি, তাই আপনাদের যে প্রবক্তা যারা হয়েছেন ফলোয়ার তারা শুনুন কি বলছেন, এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত ফলোয়ার নন এই ককরোচ জনতা পার্টি তারাও শুনুন যে নতুন একটা দল, নতুন একটা অভিমত, নতুন একটা দর্শন, তাদের কি বক্তব্য। তাদের কি শুধুমাত্র একটা ইস্যুর ভিত্তিতে বক্তব্য, নিট পেপার লিক এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নাকি তাদের অন্য কিছু বক্তব্য আছে? শুনুন, বিচার করুন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। अभी मैं आपको थोड़े से डिटेल्स दे देता हूं अबाउट व्हाट इज द प्लान ऑफ एक्शन। तो अभिजीत दिपके जी 6 जून को आएंगे सुबह 8 बजे। वो लैंड करेंगे दिल्ली में एयरपोर्ट में। वहाँ पे ही हैज़ कॉल्ड अपॉन हिज सपोर्टर्स टू कम टू द एयरपोर्ट एंड उनको रिसीव करें। एंड साथ में वहाँ से जितने लोग होंगे वांगचुक जी के साथ सब पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाएंगे। वहाँ पे पुलिस के पास जाके वे विल आस्क फॉर परमिशन टू प्रोटेस्ट एट जंतर मंतर। जंतर मंतर एक डेजिग्नेटेड प्रोटेस्ट साइट है एंड हम लोग वहाँ पे जाना चाह रहे हैं, तो ऑल ऑफ अस विल बी गोइंग देयर। सारे प्रोटेस्टर्स का स्वागत है, हर पार्टी से लोग आए, रूलिंग पार्टी हो या ऑपोजिशन पार्टीज हो, सारे लोग आए, अपने बैनर के बगैर आए, because this is an issue of the youth and youth constitutes the biggest majority in this country. So we invite everybody from all political shades to come and be part of this movement. The question about funding किस चीज के लिए चाहिए? आपने बोला ये पोस्टर 200 रुपए का है। यहाँ पे इतने लोग इकट्ठा हो गए, 1-1 रुपए सब लोग देंगे, 200 रुपए का पोस्टर नहीं बन जाएगा क्या? अगर युवा को रोड पे आना है, जंतर मंतर पहुंचना है, ऑटो लेके 100 रुपए देके नहीं पहुंच सकते क्या? हम लोग पहुंच जाएंगे, उसके लिए किस चीज का फंडिंग चाहिए? तो ये एक काउंटर नैरेटिव चलाया जाता है। कोई भी मूवमेंट हो, आज हिस्ट्री विल टेल यू, हिस्ट्री विल टेस्टिफाई कि जब एक अच्छा मूवमेंट हुआ है उसके खिलाफ एक काउंटर नैरेटिव चलाया जाता है, कॉन्स्पिरेसी थियरी चलाई जाती है, फंडिंग लाया जाता है, फॉरेन हैंड लाया जाता है, बहुत सारे स्टोरीज बनाए जाते हैं। क्यों? क्योंकि वो मूवमेंट एक सही पाथ पे है। तो हमें भी ये वैलिडेशन मिल चुकी है कि ये मूवमेंट एक सही पाथ पे चल रही है, इसलिए ये स्टोरीज बनाए जा रहे हैं।